আইপিএলের ট্রফি ঘরে তোলার জন্য এবং হাত দিয়ে ছুঁয়ে দেখার জন্য আরসিবিকে টানা 18খানা বছর ওয়েট করতে হয়েছে। শেষমেশ 2025 সালে আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। আরসিবি জেতার পরে হাজারো হাজারো উন্মাদনার মাঝখানে একটা দুর্ঘটনাও ঘটে গেছে চিন্নাস্বামী স্টেডিয়ামে, যেখানে পদপিষ্ট হয়ে কিছু পাবলিকের দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুও হয়েছিল। সেটা নিয়ে হাজারো আলোচনা চলছেই, কিন্তু যারা 2025 সালে চ্যাম্পিয়ন হলো বিরাট কোহলির দল, তারা কি এইবারে মিনি অকশানে কোনো একটা ভুল করে ফেললো? কারণ যে প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স প্রায় 23-24 কোটি টাকা দিয়ে কেনার পরেও পারফরমেন্স করতে পারেনি বলে টিম থেকে ছেড়ে দিয়েছিল, মিনি অকশানে জায়গা করে দিয়েছিল, সেই প্লেয়ারকে মিনি অকশানে 8 কোটি 8.5 কোটি টাকা দিয়ে আরসিবি কিনেছে। আমি বলছি ভেঙ্কটেশ আইয়ারের কথা। এই ভেঙ্কটেশ আইয়ারকে যেভাবে বিরাট কোহলির টিম দর চাপাচাপি করে এত টাকা দিয়ে কিনলো, আদৌ কি ভেঙ্কটেশ আইয়ার আরসিবির হয়ে খেলার কোনো পজিশন পাচ্ছে, বা আদৌ কি এই টাকাটা জাস্টিফিকেশন দিতে পারবে ভেঙ্কটেশ আইয়ার? এটাই এখন দেখার। কারণ ভেঙ্কটেশ আইয়ার যেভাবে নিজের শুরুটা করেছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে, সেই শুরুর মর্যাদাটা 2025 সালে রাখতে পারেনি। 2025 সালের ওর পারফরমেন্স দেখে আদৌ মনে হয়নি যে 23 কোটি টাকা দিয়ে কোনো প্লেয়ার এইভাবেও খেলতে পারে। যদিও ঋষভ পান্তকে দেখেও সেটা মনে হয়নি, কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ারকে এই 2026-এ এত টাকা দিয়ে কিনেছে আরসিবি, এটা নিয়ে আমার মনে হয় আরসিবির মনে হয় আস্তে আস্তে একটু চাপা উত্তেজনা, চাপা টেনশন, এমনকি টিমের মধ্যে ঝামেলাও না বেঁধে যায়। এখন দেখার ভেঙ্কটেশ আইয়ার কতটা কতটা ভালো পারফরমেন্স করতে পারে বিরাট কোহলি সংস্পর্শে আসার পরে, এটাই এখন দেখার।